নমস্কার বন্ধুরা, আজ সকাল সকাল একটু ভিডিও করে ফেললাম। সকালবেলা আমি কি কাজ নিয়ে বসে পড়েছি সেটাই আপনাদেরকে শেয়ার করছি। সকালবেলা দুরকম কাজ করব, মানে বড়ি দেওয়ার দুরকম বড়ি দেবো, সেটাই আপনাদেরকে শেয়ার করছি। বড়ি দেওয়ার জন্য এই যে থালাগুলো এখন গরম করতে দিয়েছি রোদের মধ্যে। আর এই যে বিউলির ডালের বড়ি, এটা 1 কেজি ডাল বেটেছি, ওখানে 1 কেজি খাসার ডাল বেটেছি, আর সব রকম উপকরণ এখানে বিউলির ডালে দেওয়ার জন্য। আদা, জিরে, মৌরি বেটেছি, আর এই থালায় তেল মাখিয়ে দেবো। তেল নিয়ে এসেছি, কালো জিরে, পোস্ত, একটু নুন, হিং। বিউলি ডালের বড়িটাই কাপড়ের মধ্যে দেবো, সেটাও রেডি করে নিয়েছি। এখন আমি থালাগুলো আগে তেল মাখিয়ে গরম করতে দিয়ে দেবো। সব থালাগুলো রোদে দিয়ে দিয়েছি তেল মাখানোর জন্য। এই যে সব থালা এখন রোদে দেওয়া হয়ে গেছে। এবার আমি ডালটা ফেটিয়ে বড়ি দিয়ে দেবো। ডালটা ফেটিয়ে আদা মৌরি পাইল করা হয়ে গেছে। এবার আমি বড়িটা দিয়ে দেবো। এইভাবে বড়িটা দিলে খেতেও হয় টেস্টি, আর মানে অনেক সুন্দর গন্ধ হয়, আর তরকারিতে দিলে খুব ভালো লাগে। এই যে হাতের মুঠোয় করে নিয়ে এই যে কত বড়ি আমি দিয়ে ফেলেছি। এই যে এরকমভাবে আমি বড়িটা দিই। এই যে এইভাবে আস্তে আস্তে আমি প্রত্যেকটা বড়ি দিয়ে দিই। একটু উঁচু উঁচু করে দিতে হয়। কত বড়ি আমার দেওয়া হয়ে গেছে, এখনও অনেক বাকি আছে। দিয়ে দেবো সবগুলো। এই তো হাতে ফাঁক দিয়ে দেয়, এইভাবে দিয়ে দিতে হয়েছে। তো বড়ি হবে, এই ডালের বড়িটাই পোস্ত বড়ি হবে। আর এই ডালটা ফেটানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো এই যে বেশ খানিকটা পোস্তটা দিয়ে দিলাম। স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো, যেহেতু বড়িটা ভাজা খাওয়া হবে, লবণ দিয়ে দিলে বেশ ভালো লাগবে। আর দিয়ে দেবো একটু হিং। ব্যাস হয়ে গেছে। এটাকে একটুখানি কালো জিরে দিয়ে দেবো, এই যে অল্প করে। এবার আমি এটাকে একটু ফেটিয়ে নিয়ে বড়িটা দিয়ে দেবো। পোস্ত বড়ি ভাজা, এই জন্য একটু ছোটো ছোটো করে দিচ্ছি। এখানে 10টা থালায় বড়ি দেওয়া হয়ে গেছে। আর এই থালাগুলো মেয়েটা দিয়েছে, আর আমি ওই দিকের থালাগুলো দিয়েছি। আবার ওই যে ওখানে এখনও দিতে বাকি আছে, ওই যে দিচ্ছে বড়ি। মোটামুটি প্রথমবারই দিচ্ছে, ভালোই দিচ্ছে। অনেক বড়ি দেওয়া হয়ে গেছে, প্রায় 2 কেজি ডালের বড়ি। এটা বিউলির ডালের বড়িটা 750, আর খাসার ডালের বড়িটা হচ্ছে 1 কিলো। এখন 6 মাস ভালোভাবে চলে যাবে। 2 দিনে সব বড়ি আমার শুকনো হয়ে গেছে। আর এই যে খাসার ডালের বড়িটা ছাড়ানো, বিউলির ডালের বড়ি একটু ছাড়া। দেখি কেমন হয়েছে পিছনটা, একদম সুন্দর হয়েছে। আর সেই দিকে আছে থালা চাপা, একটা হচ্ছে হিং, এটা মশলা বড়ি, আর সেটা হচ্ছে হিঙের বড়ি। কাছে নিয়েছো, এটা হচ্ছে হিঙের বড়ি, আর সেইটা হচ্ছে মশলা বড়ি। একটু মশলা দেওয়া হয়েছে বলে একটু অন্যরকম কালার হয়েছে। সব বড়ি আমার 2 দিনে সব শুকনো হয়ে গেছে।